ঐতিহ্যবাহী জোরগাছা গ্রামের আলমিকারের ভাইরা ভাই, তিনি বাংলাদেশ ঐতিহ্যবাহী বিজিবি সুবেদার ছিলেন। তিনি রাষ্ট্রপতির বাড়িতেও তিনি কেয়ারটেকারের দায়িত্ব পালন করেছেন। আপনার ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক। আপনি বর্তমানে যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাবার নাম ছিল শহীদ জিয়াউর রহমান। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর লোক, আমি খুশি হলাম। বর্তমানে যে আপনি মান কচুর ব্যবসা করছেন, গ্রাম থেকে মান কচু সংগ্রহ করে কোন হাটে বিক্রি করেন? বেড়া সিএনবি সাদাতপুর। ঢাকা থেকে অর্ডার আছে, গুলশান বনানী, ওখানে দিই। গুলশান বনানী, ঢাকা থেকে অর্ডার আসে মান কচু। মান কচু রেসপেক্টেবল একটি কচু, যার মান আছে তাকেই মান কচু। এই যে খরাজ মুখার্জি বলছিল কচু পোড়া, আসলে মান কচু কি পোড়া দিয়ে খাওয়া যায়, যেগুলো গলা খাই যায়? হ্যাঁ, ওই লাস্টে পোড়া দিয়ে বাইটে খালি খুব স্বাদ লাগে। কলা এবং মান কচু পোড়ায়া বাইটে খালি ভালো লাগে। আর যে মাথাটা আছে না, গলার মাথা, হ্যাঁ মাথা, হ্যাঁ, চুলের মধ্যে পোড়ায় যদি বাইটে পুটে খাই না, আরো স্বাদ লাগে। আমি মান কচুকে ওষুধি কচু বলি। আসলে মান কচুর যে উপরিভাগ, ওইটা ভর্তা করে খেলে কিডনিতে পাথর এবং পিত্তথলির পাথর দূর হয়। মা বোনরা সবাই খায়, আমারও পিত্তথলিতে পাথর হয়েছিল। মান কচু ভর্তা খেয়ে অথবা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আমার পিত্তথলি পাথর ভালো হয়েছে। আপনি একটি রোগের কথা বলছিলেন যে মান কচু খেলে মানুষের কোন রোগটা ভালো হয়, আপনারটা বলুন। যত রোগ আছে সব রোগ নাই হয়ে যাবে, কিন্তু কোষ করতে হয়। পৃথিবীতে যত রোগ আছে সব রোগই নাই হয়ে যাবে। 1 মাস 15 দিন খাওয়া লাগে। 1 মাস 15 দিন। তাহলে এটা ওষুধি কচু হিসাবে আমরা গণ্য করতে পারি মান কচুকে। আপনাকে একটু অনুরোধ করব, বয়স হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে টাকা পয়সাও কম দেয় নাই। আপনার ভাইরা আলমিকার ছিলেন, মরহুম আলমিকারের বাবার নাম ছিল মরহুম কাদের মাস্টার, চৌবাড়িয়া, ভুলবাড়িয়া, আতাইকুলা, পাবনা। আপনাকে অনুরোধ করব, আপনি অটো একটা ভ্যান কিনবেন। আপনার পরিশ্রম দেখে খুবই একটা অটো ভ্যান কিনবেন, একটা অটো ভ্যান কিনবেন আর মান কচু সংগ্রহ করবেন। আপনি কি আকান্দ গাছ চেনেন আঙ্কেল? আকান্দ গাছ, আকান্দ একটি ঔষধি গাছ। বাচ্চাদের যে পেটের ব্যথা আর বেশি পায়খানা করে, আমাদের সৌদিও স্যার নাজির স্যারের কানে সমস্যা ছিল, আমাদের এই কবিরাজ আলো সাহেবের ভাইরা ভাই তিনি ঠিক করে দিয়েছেন। দারামুদা কুয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক নাজির স্যার আমারও স্যার। আমি 2002 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি একজন ভদ্র মানুষ। শুধু আমার কাছে যে কোনো রোগী আসবে, কিন্তু আল্লাহর পথে যে যাবে আমি তাকে ট্রিটমেন্ট করে দেবো, তাছাড়া আমার ক্ষতি হয়। আপনি রোগীর চিকিৎসা দিলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই সুপথ দিবেন, এহ জীবন পরজীবনের সুপথ দিবেন। ভালো করার মালিক আল্লাহ, আপনি হলো মাধ্যম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ভিডিওটি দেখালাম। প্রধানমন্ত্রীর লোক, রাষ্ট্রপতির লোক, আমার এই আঙ্কেলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। এই যে 2026-এর 28 তারিখে যে সরকারি নির্বাচন হলো আর 28শে জুন 5 মাস সরকারের পূর্তি হলো, এই সরকারের একটু কার্যবলী গুণাবলী সম্পর্কে বলুন। তারেক রহমান দেশ কেমনভাবে চালাচ্ছেন? উনি যদি দেশ ভালোভাবে চালায়, কিন্তু জনগণ খারাপ করার চেষ্টা করে। সরকার ভালোভাবে চালালেও জনগণ খারাপ করার চেষ্টা করে। এই যে চাঁদাবাজি করে চাঁদাবাজরা, আর দোষ হয় সরকারের। আপনি কোন দিক নেবেন? চাঁদাবাজদের দিক নেবেন না সরকারের দিক নেবেন? তারা যদি ঠেলা খেয়ে ভালো হবে। যারা চাঁদাবাজি করে, এটা কি সরকারের কোনো বদনাম না দোষ আছে সরকারের? সরকারের দোষ। পুলিশ পাবলিক
আমি জামাত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই বিনোদন শুভ সন্ধ্যা কেম টু নিয়ারেস্ট ইভিনিং। বাংলাদেশের চাঁদাবাজের সাথে যারা জড়িত আছেন, আমার আঙ্কেল বললেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কখনো অন্যায় দুর্নীতি চান না। কিছু কিছু ছেঁচড়া নেতা আছে, তারা নিজেদের পেট ভারী করার জন্য চাঁদাবাজি করেন। এই জন্য সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।